শূন্য থেকে 5 বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই ইয়োগ ড্রেসগুলো কিন্তু এখন দারুণ ট্রেন্ডে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে এই ট্রেন্ডিং ইয়োগ ড্রেসগুলো খুব ইজিভাবে কাটিং এবং সেলাইয়ের ভিডিও শেয়ার করছি। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, আপনাদের উপকার আসবে। ঘরে যদি একটি সেলাই মেশিন থাকে তাহলে টুকটাক কাজ জানলে আপনিও কিন্তু ডিজাইন ফলো করে এই ড্রেসগুলো আপনার মেয়ে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। তো এই ড্রেসটা মেক করার জন্য আমি আড়াই বহরের 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো 1.5 গজ কাপড়টা আমি পুরোপুরি এই যে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি, একটু খেয়াল করে দেখুন। তো এই যে এভাবে পুরো কাপড়টাকে 4 ভাঁজ করে আমি বন্ধের পাশটা আমার দিকে রেখেছি আর খোলা পাশে কিছুটা কাপড় বেশি রেখেছি, এটা ফ্রিল করে ডিজাইন করার জন্য। তো এই যে বাড়তি কাপড়টা আমি কাট করে নিলাম। এখন বন্ধের পাশটা সামনের দিকে রেখে আমার দিকে রেখে নেকের মেজারমেন্টটা কাট করে নেব। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু খুব ইজিভাবে দেখাচ্ছি। তো এই যে নেকের জন্য প্রথমে আমি লম্বায় নিব 2 ইঞ্চি, আর এভাবে উপর থেকে ইয়োকের জন্য নিব 6 ইঞ্চি পরিমাণ। এভাবে আমি মার্ক করে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাট করছি। তো পুরোটা কাপড়ে কিন্তু আমি এভাবে 6 ইঞ্চি করে মার্ক করে নিলাম। এখন খোলা পাশ থেকে আমি এভাবে হাতার যে মোহরটা আছে ওটার জন্য নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে নিব, এটা হাতার মোহরের জন্য। আর এভাবে এটা হবে কাঁধের মাপ। কাঁধের মাপের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ এভাবে নিলাম। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মার্ক করছি। তো এখন নেকটাকে এভাবে 2 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে আর পাশে 2 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে কাট করে নেব। এখন আমি এই যে মার্কগুলো করলাম এই মার্ক অনুযায়ী শুধু শুধু কাট করে নেব। এই যে এই কাট করে নিলাম। এখানে একটা চিহ্ন দিব কুচির জন্য। এই যে হাতার কাজ একদম সহজ, খালি উপরের মাপটা একটু ঠিক রাখলেই হয়ে যাবে। এখন যে নেকটা কাট করেছিলাম পুরো ইয়োগটাকে এখন এই নেক বরাবর এভাবে 4 ভাঁজ করে নিব, যেহেতু আমার ইয়োগটা এখানে 4টা পার্ট হবে। তো এই যে নেক বরাবর নেকটাকে সমান করে রেখে পুরো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়ে এভাবে ইয়োগটা কাট করে নিলাম। সরি, এখানে 4 ভাঁজ হবে না, এখানে 8 ভাঁজ হবে। এই যে দেখুন, এই হচ্ছে 2টা আর এখানে হচ্ছে 2টা। 8 ভাঁজ হবে, যার কারণে আমার ইয়োগটা কিন্তু 4টা হয়েছে। 4টাতে আমি দুটো দুটো করে এভাবে জয়েন করে নেব। এই যে ফ্রন্টের নেকে আমি এভাবে একটা বুতাম দিব, তাই আমি বুতামের জন্য এভাবে একটা কাপড় রেডি করে নিলাম চিকন ফিতা করে। একটু খেয়াল করে দেখুন, একদম ইজিভাবে, আমার আলাদা করে কাট করার দরকার নেই, এই নেকেই পুরো ডিজাইনটা হয়ে যাবে। এই যে মাঝ বরাবর এভাবে ওই বুতামের কাপড়টা পট্টিটা রেখে আমি এই যে একটু সামান্য বরাবর রেখে এই যে এভাবে সেলাই করে নেব। একটু ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে এভাবে পুরো নেকটাকে রাউন্ড করে সেলাই করে নেব। যেই অংশটা আমি ফাঁকা রেখেছিলাম এখন ওটা আমি এভাবে কাট করে দেব। খুব সাবধানে এই কাটটা করতে হবে। এই যে কাট করে দিলাম। এখন পুরো ইয়োগটাকে এভাবে উল্টিয়ে নেব, উল্টিয়ে একটা চাপ সেলাই দিব। ব্যাস, আমার ইয়োগ কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এখন এখানে একটা বুতাম সেলাই করে দেব, এটা সেলাই শেষে। এই যে পুরো নেকটাকে এখন চাপ সেলাই দিয়ে এই যে চাপ সেলাই দিয়ে ভালো করে এই যে ফিনিশিং দিব। তো এখানে একটা বুতাম সেলাই করে দেব। তো হয়ে গেল আমার ফ্রন্টের নেক। এভাবে করে আমি ব্যাক নেকটাও সেলাই করে নিব। এখন আমি দেখাচ্ছি কিভাবে এই যে ফ্রিল করেছিলাম। আমি ওই যে বাড়তি কাপড়টা রেখেছিলাম ওটা চিকন করে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে আমি সাইডে সেলাই করে এভাবে কুচি করে নিয়েছি। এখন এই কুচিটা আমি এই যে ইয়োকের সাথে জয়েন করে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল করে একটু সেলাই করবেন উল্টা আর সঠিক পাশটা।
তো এই যে আমার কিন্তু ইয়োক পুরোপুরি রেডি। এটা ফ্রন্ট ইয়োক আর এটা হচ্ছে ব্যাক ইয়োক। আমি দুইটাই সেমভাবে সেলাই করে নিয়েছি। ব্যাকে যেহেতু আমার বুতাম হবে না, আমি সোজাসুজি সেলাই করে নিয়েছি। এখন দেখুন টপ পার্টে যে দুইটা চিহ্ন দিয়ে রেখেছিলাম কুচির জন্য, ওই চিহ্ন অনুযায়ী আমি আগে কুচি দিয়ে নেব। তারপরে এই যে কুচি দিয়ে নিলাম। এখন এই যে এই ইয়োকটা এভাবে জাস্ট সেলাই করে নিব। এই যে ফ্রিলের অংশটা ওই যে উল্টা পাশে রেখে এভাবে এখন ইয়োকটা টপ পার্টের সাথে জয়েন করে নিব। আস্তে আস্তে এই কাজটা করতে হবে। তো এই যে ইয়োকটা সেলাই করা শেষ। এই যে ছোট্ট ছোট্ট কাট করে নিয়ে আমি ইয়োকটা এভাবে সামনের দিকে লেস দিয়ে সেলাই করে নেব। এখানে লেস না দিয়ে আপনারা শুধু চাপ সেলাই করে দিলেও হবে। তো আমি লেস দিয়ে ডিজাইনটা করলাম, যেহেতু বাচ্চাদের জন্য ড্রেসটা মেক করছি, তাই বাচ্চারা লেস টেস দিয়ে ড্রেস মেক করে দিলে খুব পছন্দ করে। এই যে আস্তে আস্তে খুব সুন্দর করে লেসটা সেলাই করে নেব। এই তো শেষ। এভাবে করে ব্যাক পার্টটাও আমি সেলাই করে নেব। ব্যাক পার্টও এভাবে ইয়োক দিয়ে লেস দিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন ফ্রন্ট পার্টটা এভাবে সঠিক পাশটা রেখে, এই যে ব্যাক পার্টটা এভাবে উল্টা পাশে ভিতরের দিকে সঠিক পাশটা রেখে দুইটা কাঁধ আগে সেলাই করে নেব। এই যে দুইটা কাঁধই কিন্তু সেলাই করা শেষ। এখন ড্রেসটাকে এভাবে উল্টিয়ে আমি স্লিভের দুই পাশে এভাবে ভাঁজ করে উল্টো দিকে সেলাই করে দেব। যেহেতু এটা স্লিভলেস ড্রেস, তাই আমি এভাবে সেলাই করেছি। আপনারা চাইলে কেউ স্লিভ আলাদাভাবে জয়েন করে নিতে পারেন। এখন পুরো ড্রেসটাকে এভাবে উল্টিয়ে দুই সাইডে এভাবে সেলাই করে নেব। এই যে দুই সাইডে এভাবে সেলাই করে দিলেই কিন্তু ড্রেসটা হয়ে গেল। এখন নিচে আমি ঘেরের অংশে এভাবে লেস সেলাই করে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই যে দেখুন খুব সহজে হয়ে গেল আমার ইয়োক ড্রেসটি। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।